আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের। এই প্রশ্নপত্রটিতে থাকা শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা জেনে নেব। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। প্রথমেই আছে 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। মোট 14টি এমসিকিউ আকারের প্রশ্ন এখানে তোমাদের আছে। প্রথম প্রশ্ন কি আছে? শীতকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল। উত্তর হবে মাদ্রাজ। শীতকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। 2 নম্বরে আছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে ঠিক হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। আরও একবার বলছি, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে ঠিক হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। 3 নম্বর প্রশ্নে আছে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন বিটন সাহেব। বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন বিটন সাহেব। 4 নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? ব্যারাকপুরে। 5 নম্বর প্রশ্ন বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। 6 নম্বর প্রশ্নে কি আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য ছিলেন কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। 7 নম্বর প্রশ্ন জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে কোথায় যাওয়া হয়? দিল্লিতে। 9 নম্বর প্রশ্ন ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ করেছিলেন কবে? 1919 খ্রিস্টাব্দে। আবারও বলছি, ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী ছিলেন কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী ছিলেন পট্টভি সীতারামাইয়া। এবারে 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর কি হবে? ইংরেজিকে। 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু হয় বাল গঙ্গাধর তিলক এর নেতৃত্বে। মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু হয় বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। 13 নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল দক্ষিণ ভারতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল দক্ষিণ ভারতে। শেষ এবং 14 নম্বর প্রশ্ন 2022 সালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? কি উত্তর হবে? 23টি। 2022 সালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। এবারে চলে আসো 2 নম্বর প্রশ্নে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1 নম্বরে আছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। এটি একটি ঠিক বক্তব্য। এবারে আছে 2 নাম্বার। কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিরোজিও এর ছাত্রদের বলা হয় ইয়ং বেঙ্গল। এটিও একটি ঠিক বক্তব্য। এবারে 3 নম্বর প্রশ্ন হিউম দমনমূলক সংবাদপত্র আইন চালু করেন। এটি একটি ভুল বক্তব্য, কারণ দমনমূলক সংবাদপত্র আইনটি চালু করেছিলেন কে? লর্ড লিটন। এবারে আছে 4 নম্বরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন সূর্য সেন। এটা আমরা সকলেই জানি, এটি একটি ঠিক বক্তব্য। এবারে 5 নাম্বার মুসলিম লীগের সিমলা বৈঠকে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এটি একটি ভুল বক্তব্য,
কারণ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এবার শেষ এবং 6 নম্বর প্রশ্নে কি আছে? ভারতবর্ষের সংবিধান বিশ্বের সবথেকে বড় সংবিধান। এটিও একটি ঠিক বক্তব্য, এটা আমরা সবাই জানি। এবার আমরা চলে আসব 3 নম্বর প্রশ্নে। কি বলা হয়েছে? শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নগুলিরও প্রত্যেকটির মান কিন্তু 1 নম্বর করে। 1 নম্বরে বলা হয়েছে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা করেন কি হবে? কর্নওয়ালিস। সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা করেন কর্নওয়ালিস। 2 নম্বরে আছে ফ্র্যাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের দায়িত্ব নেন কে? হগ ক্যামেরন। ফ্র্যাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের দায়িত্ব নেন হগ ক্যামেরন। 3 নম্বরে আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বরে আছে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন কে? করেন নবগোপাল মিত্র। আবারও বলছি, জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 5 নম্বরে চলে আসো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন ড্যাশ সুলতান। কোথাকার সুলতান? তুরস্কের সুলতান। প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন তুরস্কের সুলতান। 7 নম্বর প্রশ্নে কি আছে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন, উত্তর হবে মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। 8 নম্বর প্রশ্নে কি আছে? পারিবারিক হিংসা রোধ আইন পাশ হয় 2005 সালে। পারিবারিক হিংসা রোধ আইন পাশ হয় 2005 সালে। এবার আমরা চলে আসব 4 নম্বর প্রশ্নটিতে। কি বলা হয়েছে? 2-1 কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ একটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে, তার সাথে অথবা বলে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে। হয় তুমি 1 নম্বরের এই প্রশ্নের উত্তরটি করতে পারো, অথবা দিয়ে যেই প্রশ্নটি আছে সেটির উত্তরও করতে পারো। আমরা সবগুলি প্রশ্নের উত্তর জেনে নেব। এই প্রশ্নগুলির উত্তর এখানে বলা হয়েছে। 6টি প্রশ্ন আছে, মোট 2 নাম্বার করে 12 নাম্বার। 2 নাম্বার কেন? প্রত্যেকটি প্রশ্নতে 2টি করে কিন্তু প্রশ্ন আছে। যেমন দেখো, কে কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? যদি শুধু কে লেখো, যেমন উইলিয়াম জোন্স, তাহলে 1 নাম্বার পাবে। যদি খ্রিস্টাব্দটি লিখতে না পারো তাহলে 1 নাম্বার কাটা যাবে, কিন্তু যদি 2টিই লেখো তাহলে 2 নাম্বার পাবে। তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। 1 নম্বরে আছে কে কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর কি হবে? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। আরও একবার বলছি, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অথবা দিয়ে কি আছে? কে কত খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? এটা কি হবে? জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। আরও একবার শোনো, জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্ন আছে, কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আবারও বলছি, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অথবা দিয়ে আছে, কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? আমরা জানি রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আরও একবার বলছি, রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বর প্রশ্ন কি আছে? কারা কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন? কি হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু
1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন? আরও একবার বলছি, ভালোভাবে শোনো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন। অথবা দিয়ে কোন প্রশ্নটি আছে? জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটির উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক। আরও একবার বলছি, অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক। পরের প্রশ্ন আছে একই সাথে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে বড়লাট কে ছিলেন? কে ছিলেন? লর্ড ডাফরিন। তাহলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে বড়লাট ছিলেন লর্ড ডাফরিন। এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। তারপরে কি আছে? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিরূপ আন্দোলন গড়ে তুলেছিলেন? কিরূপ আন্দোলন? বর্ণ বৈষম্য বিরোধী। ভালোভাবে শুনে নাও, লেখাটা হয়তো বুঝতে পারবে না। বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে, কবে কোথায় নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? কবে? 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। আবারও বলছি, 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। 5 নম্বরে কি প্রশ্ন আছে? পাকিস্তান শব্দের অর্থ কী? কি হবে? পাকিস্তান শব্দের অর্থ হবে পবিত্র ভূমি। প্রথম প্রশ্নের উত্তর পবিত্র ভূমি। পাকিস্তান শব্দের অর্থ পবিত্র ভূমি। পরে বলা হয়েছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল? কবে হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে, কে কোথায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? এ কে ফজলুল হক পূর্ব বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। আবারও বলছি, এ কে ফজলুল হক পূর্ব বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। এবারে 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। আরও একবার বলছি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র রায়। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর? এটির উত্তর হবে 3টি স্তর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর। জেলা পরিষদের কার্যকাল কত বছর? পরের প্রশ্ন, এটি হবে উত্তর হবে 5 বছর। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। তাহলে আজকের এই প্রশ্নপত্রটির ছোট প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিলাম। তোমাদের তো সকলেরই পরীক্ষা চলছে এখন। তোমরা সকলেই খুব ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। আমি আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের রেজাল্টও খুব ভালো হবে। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে।